সংসারের খরচ থেকে অল্প হলেও টাকা জমাতে সবারই কিন্তু ইচ্ছে হয়। আর সেই ইচ্ছেটাকেই সফল করতে আজকে কিছু সহজ উপায় শিখিয়ে দেব টাকা জমানোর, যা অনেকের কাছে অজানা। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনের নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি একদম ঘুম থেকে উঠেই। আজকে আদিতার বাবা বাসায়, এ দিয়ে ঘুম থেকে উঠে আমি একটু আগে চিয়া সিড খেয়ে নিলাম, যা রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর হাতে মাখা খিচুড়ি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। হাতে মাখা খিচুড়ি সবজি খিচুড়ি বলা যায়। এখানে বাঁধাকপি দিয়েছি, আলু দিয়েছি, আর কোনো সবজি এরকম খিচুড়িতে দেওয়ার মতো ছিল না। বেগুন ছিল, যে আমি খিচুড়িতে দেই না, তাই আর দেইনি। আর আমার মেয়েটা এখনও ঘুম থেকে উঠেনি। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা বলতে ভোরের দিকে অনেকটাই ঠান্ডা পড়ে। আর আমার মেয়ে তো কাঁথা কম্বল কিছু গায়ে রাখে না। বাচ্চারা কিন্তু এরকমই হয়, আমার মেয়ে আরও বেশি এরকম, কাপড় পরতেই চায় না, যা পরে কান্নাকাটি করে। সে এদিকে ঘুমাচ্ছে আর আমি আমার হাতে টুকটাক কাজকর্ম শেষ করছি। তার সাথে দুপুরে যা রান্না করব তারও প্রিপারেশন নিয়ে রাখছি সকালের রান্নার পাশাপাশি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, যদি আমার কোনো কথা বা কোনো কাজ আপনাদের কাছে ভালো লেগে যায়। আজকের ভিডিওর টাইটেল, থাম্বনেল আর শুরুটা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গিয়েছেন যে আজকের ভিডিওতে আমি কি টপিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি ওই টপিক নিয়েই কথা বলবো, কিভাবে টাকা জমানো যায় খুব সহজ উপায়ে। আর সারাদিন কি করছি, কি রান্না করছি, কি করব তাই দেখাবো, আর আমি আপনাদের সাথে গল্প করব। আপনারা আমার কাজগুলো দেখবেন আর আমার কথাগুলো শুনবেন। এই তো আমার খিচুড়িটাও রেডি। এখন আদিতার বাবাকে আগে খাওয়ার জন্য দিয়ে দিব, পরে আমি খাবো। আগে মেয়েটাকে খাওয়াবো, পরে আমি খাবো, আমি আগেই খাবো না। এখন চলে যাচ্ছি আমার মূল টপিকে। আমরা যারা মেয়েরা আছি, বিশেষ করে মেয়েদের কথাই বলছি, আমরা আবেগপ্রবণ বেশি। কোনো জায়গায় কোনো কেনাকাটা করতে গেলে আমরা প্রয়োজনের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। কোনো শপিং মলে বা কোনো প্রয়োজনে সংসারের জিনিস কিনতে গেলে যা আমাদের প্রয়োজন তা তো কিনি, তার বাহিরে অনেক কিছুই কিনে ফেলি। আসলে আমাদের হুঁশ থাকে না এইসব জিনিস দেখলে, বলা যায় আমরা বেহুশ হয়ে যাই। এই কারণে আবেগপ্রবণতা আমাদের কমাতে হবে যদি আমরা একটু টাকা সেভ করতে চাই। এই প্রবণতা যদি আমরা না কমাতে পারি তাহলে কখনোই টাকা সেভ হবে না আমাদের। কারণ আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না কোনো জিনিস দেখলে। আমরা প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয়গুলাই বেশি কিনে ফেলি। এতে করে খরচটা অনেকটাই বেড়ে যায়, কমার পরিবর্তে দ্বিগুণ বেড়ে যায়। আর এর প্রধান কারণ ডেবিট বা ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড যদি আপনার হাতে থাকে, আপনি কখনোই খরচ কন্ট্রোল জীবনেও করতে পারবেন না। কারণ এই কার্ড নিয়ে কোনো শপিং মলে বা কোনো কেনাকাটা করতে গেলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কত টাকা খরচ হলো। কারণ হাত দিয়ে টাকাটা দিলে হিসেবটা থাকে যে না, আমার এত টাকা খরচ হলো, পকেটে এত টাকা ছিল, এত টাকা খরচ হয়ে গিয়েছে, আর কিছু কেনাকাটা করা যাবে না। কিন্তু যখনই আপনার ক্রেডিট কার্ড আপনার হাতে থাকবে, তখন তো আপনার এরকম হিসাবটা থাকবে না। আপনি শুধু বিল দিয়েই যাবেন, কিন্তু হিসাবটা মনে রাখতে পারবেন না। এই কারণে আপনার ক্রেডিট কার্ডের ব্যবহার একদমই কমিয়ে ফেলতে হবে। কোনো জায়গায় ক্রেডিট কার্ড নিয়ে যাওয়া যাবে না। আপনি তো বাদ দিতে পারবেন না, যারা ব্যবহার করে তারা তো আর বাদ দিবে না, কিন্তু ব্যবহারটা কমাতে হবে। যদি আপনি ক্রেডিট কার্ডের ব্যবহার কমাতে পারেন, খরচটা দেখবেন আপনি কমে গিয়েছে। আর এর উদাহরণ আমরা নিজেই, আমাদের সাথেও এরকমটা হয় প্রতিনিয়তই। সামান্য কোনো কারণে যদি টাকার প্রয়োজন হয় বা কোনো কিছু তার কেনার প্রয়োজন হলো, তাহলে কার্ড নিয়ে গিয়ে সুন্দর উঠিয়ে বসে থাকে। তাকে হাজারবার না করলেও সে শোনে না, কারণ এটা তার অভ্যাস হয়ে গিয়েছে। পরে কিন্তু সেটা পরিশোধ ঠিকই করতে হয়, আর লাভ দিয়েই কিন্তু পরিশোধটা করতে হয়। তাই এটার খরচ, যদি আপনি সংসারের খরচ কমাতে চান, তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার একদমই বাদ দিয়ে দিন, যদি ভালো থাকতে চান বা টাকা সেভ করতে চান। না হলে কখনোই টাকা সেভ হবে না।
আমি বলে, বলে এখন অনেকটাই কমিয়ে দিয়েছি। এখন ক্রেডিট কার্ড বা অন্য কোনো কার্ড নিয়ে সে বাহিরে কোথাও যায় না বা কোনো প্রয়োজন হলে এগুলার চিন্তাও সে এখন করে না। আর তৃতীয় উপায়টা এখন চলে যাব। তার আগে রান্নার বিষয়ে কিছু কথা বলে নেই, না হলে অনেকেই বুঝতে পারবে না আমি কি করছি। আজকে দুপুরে রান্না করছি হচ্ছে একটু পোলাও রান্না করব। আর একটু বুটের ডাল রান্না করব আর মুরগির মাংস রান্না করব। বুটের ডালটা অনেক দিন খাওয়া হয় না। আমার বেশ কিছুদিন যাবতীয় বুটের ডালটা খেতে ইচ্ছে করছে। ভাবলাম যে আজকে রান্না করি। পোলাওয়ের সাথে কিন্তু দারুণ জমে। একদম বিয়েবাড়ি একটা ফিল আসে। এই তো আজকে দুপুরে রান্না করছি আর আপনাদের সাথে তো গল্প করছি। এখন হচ্ছে তৃতীয় উপায়ে চলে যাই। আমার বাসায় তো একদমই কম ফার্নিচার। অনেকের বাসায় কিন্তু অনেক ফার্নিচার থাকে। যে ফার্নিচারগুলা ব্যবহার করতে, করতে অনেক সময় মনে হয় যে না এটা আর ব্যবহার করা যাচ্ছে না, ভালো লাগছে না বা একটু নষ্ট হয়ে গিয়েছে। একদম নষ্ট হয়নি, একটু নষ্ট হচ্ছে বা নতুন ফার্নিচার কিনতে চাচ্ছেন। তাদের জন্য একটা উপায় শিখিয়ে দিচ্ছি যা অনেকেই জানে না বা অনেকে হয়তোবা জেনেও করে না। কিন্তু এটা করলে কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায়। পুরনো ফার্নিচার রেখে নতুন ফার্নিচার কিনতে অনেকেই চায় যে না পুরনো ফার্নিচার এটা এক জায়গায় রেখে দেই, আমি নতুন ফার্নিচারটা নেই। তা না করে যদি আপনি এই পুরনো ফার্নিচার বিক্রি করে নতুন একটা ফার্নিচার নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার কিছু টাকা হলেও সেভ হয় নতুন ফার্নিচার কেনার ক্ষেত্রে। অনেকে হচ্ছে দোকানে দিয়ে দেয় কম দামে বা এরকম অনেকেই হয়। কিন্তু আপনি একটু যাচাই বাছাই করেই যদি বিক্রিটা করেন তাহলে আপনার কিছু টাকা আপনি পেয়ে যান। এরকম কিন্তু অনেক অ্যাপসই এখন নেমেছে। যেরকম একটা কমন অ্যাপস হচ্ছে বিক্রয়.com। আবার ফেসবুকে আপনি স্ক্রল করলে দেখতে পারবেন যে ক্রয় বিক্রয়ের অনেক হচ্ছে এরকম পাবলিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে আপনি পোস্ট করে বা আলাপ আলোচনা করে বিক্রি করতে পারবেন। এরকম অনেক গ্রুপই কিন্তু আছে ফেসবুকে, আমিও দেখি। এই গ্রুপগুলোতে যদি আপনি পোস্ট দেন দেখবেন অনেকের এরকম ফার্নিচারের প্রয়োজন হয়। অনেকেই থাকে যে কিছুদিনের জন্য এই শহরে চাকরি করছে আবার চলে যাবে, তারা এরকম ফার্নিচার কিনে কিছুদিন ব্যবহার করে আবার তারা হয়তো আবার বিক্রি করে দিয়ে চলে যায়। এরকম অনেক মানুষ আছে যারা এরকম ফার্নিচারের জন্য আগ্রহ দেখায়। এরকম কিছু কিছু পোস্ট দিলে বা যে কোনো অ্যাপসেই দেন বা যে কোনো হচ্ছে এরকম গ্রুপেই দেন, তাহলে আপনার ফার্নিচারটা সুন্দর বিক্রিও হয়ে যায়, আপনি কিছু টাকাও পাবেন। আবার আরেকজনের চাহিদাটাও পূরণ হয়, আপনার শখগুলাও পূরণ হয়। এভাবে কিন্তু আপনি বিক্রি করতে পারেন চাইলেও। আমি যে কথাগুলা বলছি এই কথাগুলা হয়তোবা অনেকের কাছে পরিচিত লাগতে পারে। অনেকে হয়তোবা জেনে থাকতে পারেন বা অনেকের কাছেই অজানা। এই কারণে হচ্ছে আমি এই কথাগুলা শেয়ার করছি আসলে। এদিকে আমার মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, বুটের ডালটাও প্রায় রেডি। পোলাওটা হচ্ছে আমি রাইস কুকারে একটু পরে বসাবো, যাতে গরম গরম খাওয়া যায়। পোলাওটা আসলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর রাইস কুকারে হতেও তো টাইম লাগে না, একদম কম টাইম লাগে। আর এখন যাই হচ্ছে আমি চতুর্থ উপায়ে, যে উপায়টা আপনাদের সাথে শেয়ার করব সেটার কথায়। আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে চলাফেরা করি, আমাদের মতো পরিবারে যদি হচ্ছে মানুষের সংখ্যা মানে সদস্য সংখ্যা বেশি হয়, আয়ের উৎস যদি একটা হয় মানে একজন যদি ইনকাম করে, মানুষ যদি অনেক হই, তাহলে কিন্তু সেই সংসারে টাকা সেভ করা কখনোই সম্ভব হয় না। আসলে টাকা খরচ হয়ে যায়, কারণ একজনের ইনকামে টাকাটা ধরে রাখা অনেকটাই কঠিন বলা যায়। কিন্তু এই সংসারে যদি আয়ের উৎস কোনোভাবে বাড়ানো যায়, যে কোনো উপায়ে, অনেকে থাকে যে ফ্রিল্যান্সিং করে বা অনেকে ছোটোখাটো বিজনেস করে, সেটা ঘরের গৃহিণী হোক আর পুরুষই হোক, আয়ের উৎসটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার টাকা সেভ হবে। কম হোক আর বেশি হোক আপনি কিন্তু কিছু কিছু টাকা সেভ করতে পারবেন। এটা কিন্তু সবার পক্ষেই সম্ভব হয়। ইচ্ছা থাকলেই আসলে উপায় হয়। যদি ইচ্ছে করেন তাহলে আপনি যে কোনো উপায়ে যা কিছু করতে পারেন। এখন আসি আমার পঞ্চম আর লাস্ট উপায়ে, যা অনেকের কাছে অজানা। যাদের কাছে অজানা তাদের উপকারে আসবে। আমরা কিন্তু সবাই মোবাইল ফোন ব্যবহার করি, আর মোবাইল ফোনের উপরে যে পরিমাণ টাকা কাটে প্রতি মাসে অনেকের 1000 টাকা বা 500 টাকা তারও বেশি কেটে যায়। প্রতি মিনিট কথা বলতে গেলে 2 টাকা 3 টাকা এরকম করে কাটে। কিন্তু আমরা যদি খুঁজে খুঁজে নানা ধরনের প্যাকেজ পাওয়া যায়, যে কম্বো প্যাকেজ, মিনিট আর হচ্ছে এমবি। অনেকের এমবির প্রয়োজন হয়, অনেকের মিনিটের প্রয়োজন হয়, কারো যদি দুইটাই প্রয়োজন হয় দুইটারও কম্বো পাওয়া যায়। আবার কারো যদি শুধু একটা প্রয়োজন হয় সেটাও পাওয়া যায়। অনেকের হচ্ছে অনেক রকম সিম, যেমন জিপি, এয়ারটেল, বাংলালিংক, এই সিমের উপরই কিন্তু অ্যাপসও পাওয়া যায়। জিপির অ্যাপস, তারপরে এয়ারটেলের অ্যাপস, বাংলালিংকের অ্যাপস।
এই অ্যাপসগুলোতে ঢুকলে আপনি অনেক অফার পেয়ে যাবেন, একদম দামে কম মানে ভালো বলা যায়। আমি প্রতি মাসে কিনি হচ্ছে 100 মিনিট বা 150 মিনিট, 10 জিবি বা 12 জিবি, এক এক সময় এক এক রকম আসে এই প্যাকেজটাতে। মাত্র 150 টাকা, 150 টাকায় আমার পুরো মাস চলে যায়। আমার ওয়াইফাই আছে কিন্তু মাঝে মাঝে ওয়াইফাই সমস্যা করে, এই কারণে এই প্যাকেজগুলো আমাকে ব্যবহার করতে হয়। আবার আমার হচ্ছে এই সিমেও চলে আসে অনেক সময় অফারের হচ্ছে এসএমএস। আমি খুঁজে খুঁজে এগুলা খুঁজি যে না কোনটা প্যাকেজ দামে কম মানে ভালো, ওইটাই আমি আসলে কিনি। এটা অনেকে বুঝে না, অনেকে রিচার্জের দোকানে গিয়ে বলে যে না একটা অফার উঠায়ে দেন। তারা তো ওইভাবে চিন্তা করবে না যে কোনটা ভালো কোনটা খারাপ। এই কারণে আপনি এভাবে হচ্ছে চিন্তা ভাবনা করে ওইখান থেকে টাকা সেভ করতে পারেন। তো আজকে কিছু কিছু উপায় শিখিয়ে দিলাম, যাদের কাছে অজানা তাদের আশা করি ভালো লাগবে। এদিকে দুপুরে খাওয়া দাওয়া করছি আমরা, আর ভিডিওটা আজকে আর বাড়তে যাচ্ছি না, এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।